তুই শুধু একবার দে আমায় কিনে বাঘের বাচ্চাটা, তুই দেখ আমি কি করি, তোকে নিয়েই যাবো। মালটা ছাড়ো, এই রে, এই দেখো মালটা ছাড়ো, কিছু তো দাও, কিছু তো দাও। আচ্ছা ঠিক আছে, যা দেবো কিছু দাও, বাকি আমি বুঝে নেবো। মা, বাবা বলছে বাঘের বাচ্চা কিনবে। হ্যাঁ, বাঘের বাচ্চা চড়ে এসে তো ওই রকম দুর্দশা হয়েছে, তাই না? আর আমাকেও তার মধ্যে ইনভলভ করে দিয়েছে না? তো কেমন লাগছে স্ক্রিনে দেখে আজকের এই ব্লগটা, প্লিজ আমাকে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমার সত্যি ভীষণ উপকার হবে। Good morning everyone. Sometimes pause is better than move forward. তো আমি লাস্ট কিছুদিন ধরে একটুখানি পজই নিয়েছিলাম বলতে পারো। মনটা না খুব অস্থির হয়েছিল বেসিক্যালি। কেন অস্থির হয়েছিল সেটা পরে বলবো। আর একটুখানি দেখলাম যে পজ নিয়ে দেখি কি হয়, তো সেটাই মনটাকে একটুখানি শান্ত করলাম, পজ নিলাম, নিয়ে তারপরে ক্যামেরার সামনে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। লাস্ট উইকে চলে এসেছি আমরা, হ্যাঁ, ডিসেম্বর মাসের লাস্ট উইক, 2023 সালের লাস্ট উইক। দেখতে দেখতে বছরটা কেটে গেল, দেখতে দেখতে চোখের নিমিষে বছরটা কেটে গেল। এবারে বলি, গত সপ্তাহ থেকে চলছিল আমাদের রান্নাঘরে হচ্ছে কাজ। কিসের কাজ? আমাদের রান্নাঘরে যে স্ল্যাবটা ছিল, মানে রান্না করার যে এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা নিচু করা হয়েছে। এখানে কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ এই জায়গায়। আর মায়ের যে শোল্ডারে প্রবলেম ছিল, মানে ফ্রোজেন শোল্ডারের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা আশা করি কমবে। তোমার এখানে রান্না করে এখন কেমন লাগছে? রান্না করে এখন আগের থেকে আগে নিচু লাগতো, এখন নিচু হয়েছে। এখন নিচু হয়েছে। আর গতকালকে রাত্রিবেলা মায়ের হয়েছিল জ্বর, মানে গতকালকে রাত্রিবেলা না, দুপুরবেলা, সকালবেলার দিকেই জ্বর এসেছিলো। তো তাই নিয়ে আবার মা রান্না করেছে। কালকে আবার মা গাজরের হালুয়া বানিয়েছে, আমার ফেভারিট গাজরের হালুয়া। খাওয়াবে একটুখানি এখন? চায়ের সাথে খাওয়া যাবে? না, চায়ের সাথে এটা খাওয়া যায় না, পাউরুটির সাথে খাওয়া। পাউরুটির সাথে? আচ্ছা ঠিক আছে, পাউরুটির সাথে একটুখানি গাজরের হালুয়া দিয়ে। এখন কি হচ্ছে? শাক। হ্যাঁ, শাক। এটা কি শাক? মূলো শাক। মূলো, চলো মূলো শাক। এটাতে গেল মায়ের গল্প। এবারে লাস্ট ব্লগে তোমরা যেমন দেখেছিলে যে একটা ব্যক্তিত্ব খুব খুব মজা পাচ্ছিল, ভীষণ মজা পাচ্ছিল বাইক চালিয়ে। সে বাইক চালানোর তারপর থেকে তার বুক, মাথা, পেট সব কিছু তার শেষ, মানে সব কিছু নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছিল, মানে এতটা সে ঠান্ডা লাগিয়েছে। সে ব্যক্তিত্বটা আর কেউ না, মাই বাপু। বলো বক্তব্য। আরে ওটা তো একটা কমজোরি বাইক চালিয়েছি না, কমজোরি বাইক চালিয়েছে, এখন বলছে কমজোরি। এবার গলার ভয়েসটা শুনলে? এটা হচ্ছে ডুগডুগি ভোলে বাবা। এটা যদি বাঘের বাচ্চা চালাতাম, সেই ঠিক আছে, তাহলে ব্যাপারটাই আলাদা হতো। 120 তোটা চালিয়েছি আচমকা, ঠিক আছে, যার জন্য ঠান্ডাটা লেগেছে। ঠিক আছে, তুই শুধু একবার দে আমায় কিনে বাঘের বাচ্চাটা, তুই দেখ আমি কি করি, তোকে নিয়েই যাবো। মালটা ছাড়ো, এই রে, এই দেখো মালটা ছাড়ো, কিছু তো দাও, কিছু তো দাও। আচ্ছা ঠিক আছে, যা দেবো কিছু দাও, বাকি আমি বুঝে নেবো। কিছু তো দাও। দেবো। ব্যাস হয়ে গেল, শেষ হয়ে গেল। ও মা, মা, বাবা বলছে বাঘের বাচ্চা কিনবে। হ্যাঁ, বাঘের বাচ্চা চড়ে এসে তো ওই রকম দুর্দশা হয়েছে, তাই না? আর আমাকেও তার মধ্যে ইনভলভ করে দিয়েছে না? ঘরের ওটা মধ্যে। নরম হিসাব বাইক, করেছো? নরম বাইক চালিয়েছি তো। নরম বাইক চালিয়েছো? হন্ডার বাইক নরম বাইক? তুমি কথা কম বলো, বয়সের সাথে সাথে সব মেনটেন করতে হয়। ঠিক ঠিক, একদম ঠিক। তোমাকে কে বললো আমি আমি বুড়ো হয়ে গেছি? তুমি দেখো আমার গ্ল্যামারটা, তোমাকে দাদু বলে সবাই, সেটা মানো। আমার গ্ল্যামারটা দেখো। তোমাকে কেউ দাদা বলে না, দাদু বলে। দাদু বলে, কেউ জেঠুও বলে না, কাকাও বলে না। চুলগুলো এমন বানিয়েছো। এই হেয়ার স্টাইলটা এখন ওয়ার্ল্ড ফেমাস, তুমি ব্যাপারটা বোঝো না কেন? আমি কিছুই বুঝি আমাকে না। সবাই ফলো করে। ঠিক আছে। এ কি, দেখো টুইটারে কে সোনিয়া নেওয়াল আমাকে টুইট করেছে। আচ্ছা, সাইনা নেওয়াল তোমাকে টুইট করেছে? হ্যাঁ। মাই গুডনেস। আরে রোজ করে, যাই না কেন। তাহলে তুমি রোজ করে না? তাহলে সেলিব্রেট। মানে আমারই বোধহয় বুঝতে ভুল হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম গুলো আমি হয়তো বুঝে উঠতে পারছি না। সুধীর এত বড়
সুধীর চৌধুরি? হ্যাঁ। আরে সুধীর চৌধুরি টুইট করেছে, তোমায় করেনি। হে ভগবান। আমি ওকে ওম শান্তি করি, ও আমাকে করে। এটা বুঝি, আরে ব্যাপারটা বুঝতে হবে। আমি বুঝি না, ঠিক আমি বুঝি না। চলো এবার দেরি হচ্ছে, এবার দোকানে যেতে হবে। হ্যাঁ যাচ্ছি। যদিও এখনো পুরোপুরি বছরটা কাটেনি, হাতে সময় রয়েছে 2-3 দিনের মতো, কিন্তু তবুও দেখতে দেখতে চোখের নিমিষে 2023 কিন্তু বেরিয়ে গেল। আর আসতে চলেছে হচ্ছে 2024 সাল। এই যে পজটা যেটা আমি নিয়েছিলাম না, এই পজের মধ্যে কিন্তু আমি দেখেছি যে 2023 সালে আমি কি ভুল করেছি, কি করলে ভালো হতো, কি করার প্ল্যানিং ছিল, যে কাজগুলো আমি করে উঠতে পারলাম না, সেগুলো 2024-এ আমাকে করে উঠতে হবে। আর তার সাথে সাথে নতুন কিছু প্ল্যান, প্রোগ্রাম, শিডিউল করা, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে চিন্তাভাবনা করা, যেগুলোর ইচ্ছে রয়েছে 2024 সালে। কারণ এক একটা মুহূর্ত, এক একটা সময় আমাদেরকে নতুন কিছু শেখায়। 2023 সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে। আশা করি 2024 সালও আমাকে আরও নতুনভাবে, নতুন মোড়কে আমাকে অনেক কিছু শেখাবে। 2023-এ আমার 4টে জায়গা মিস হয়েছে। সেই 4টে জায়গা আমি অলরেডি প্ল্যান করে রেখেছিলাম, সেটা আমার মিস হয়েছে। আমি চেষ্টা করব 2024 সালে আমি সেই সমস্ত জায়গাগুলো যেন ভিজিট করতে পারি। ধাঁসু জায়গা রয়েছে ভাই, কি জায়গা সিলেক্ট করে রেখেছিলাম যে ওই সমস্ত জায়গায় যাব। বাট ঠিক আছে, পুরোপুরি সময়ের খেলা। আর এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলো আমি আবার রিভিজিট করব। তো চেষ্টা করব 2024 সালে এই জিনিসগুলোকে কমপ্লিট করে নেওয়ার। আর একটা জিনিস প্লিজ, আমি একটা সিরিয়াস নোটে তোমাদের সাথে আমি একটা কথা বলছি। আমি লাস্ট 2 বছর ধরে, প্রায় লাস্ট 2 বছর ধরে 1080p 60 ফ্রেমসে আমি কিন্তু ভ্লগ রেন্ডার করে মানে এক্সপোর্ট করতাম আর কি। তো সেটাতে অনেকেই তোমরা বলেছো যে কোয়ালিটি ড্রপ করেছে। এবার আজকের এই ভ্লগটা দেখে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর দেখবে কিন্তু বড় স্ক্রিনে, মানে লাইক টিভি বা ল্যাপটপ, বড় ল্যাপটপের স্ক্রিন যেটা রয়েছে, তো সেই ল্যাপটপের স্ক্রিনে একটুখানি আমাকে দেখে জানিও। পুরো ফাইলটা যেটা এক্সপোর্ট হবে সেটা কিন্তু 4K-তে এক্সপোর্ট হবে এবং ফাইলটা পুরোপুরি হবে হচ্ছে 4K। তো কেমন লাগছে স্ক্রিনে দেখে আজকের এই ভ্লগটা, প্লিজ আমাকে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে আমার সত্যি ভীষণ উপকার হবে। আমার একটুখানি মানে স্মুথ লাগছে কিনা বা কোনো রকম জিটারি এফেক্ট আসছে কিনা, এই জিনিসগুলো, এই ব্যাপারটা যদি ভালো লাগে তাহলে এই জিনিসটারই কন্টিনিউয়েশন এরপর থেকে হতে থাকবে। বাইকের সার্ভিসিং অলরেডি আমার করানো হয়ে গেছে। বাইকের টায়ার কিন্তু অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। রইল বাকি দুটো জিনিসের মধ্যে একটা জিনিস যেটা আমার বহু দিনের ইচ্ছে, সেটা হচ্ছে একটা ভালো হেলমেট। আমার যে ফেভারিট ব্র্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে SOL। এবারে SOL এখন কলকাতার মার্কেটে কোথায় পাবো, কোন স্টোরে পাবো সেটা আমার সত্যি জানা নেই। আমি খোঁজখবর নিয়ে কিন্তু কথা বলছি। যাদের কাছে ওল্ড স্টক আছে তারা হয়তো দিলেও দিয়ে দিতে পারবে, কিন্তু সেই সমস্ত জায়গায় মানে কাদের কাছে আছে তাদের সাথে কমিউনিকেশনটা আমার হয়তো হয়নি। যদি তোমাদের কারোর জানা থাকে বা চেনা জানা কোনো রকম বন্ধুবান্ধবের থ্রু দিয়ে চেনা জানা যদি থাকে SOL যদি থাকে, তাহলে সেটা আমাকে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা ইনস্টাগ্রামে ডিরেক্ট আমাকে DM করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কমিউনিকেশন কিন্তু করে নেব। আর আরেকটা সেকেন্ড জিনিস যেটা রয়েছে, যে জিনিসটা আমার কিনতে হবেই ফর দ্য ফিউচার পারপাস অ্যান্ড ফর দ্য সেফটি পারপাস, সেটা হচ্ছে রাইডিং প্যান্ট কিন্তু আমাকে কিনতে হবেই। যতই আমি ওই নর্মাল জিন্স পরে বা আমি ডিক্যাথলন থেকে যে প্যান্টটা কিনেছিলাম সেই প্যান্টের ওপরে স্কয়কোর নি গার্ড লাগিয়ে আমি রাইড করতে বেরোই না কেন, বাট সেফটি কিন্তু ম্যাটার করে। তো দ্যাটস ওয়াই এই দুটো জিনিসের বাকি রয়েছে। এই দুটো জিনিস কোনো রকমে যদি আমি করে নিতে পারি, একটুখানি গুছিয়ে নিতে পারি, ব্যাস তাহলেই তো কেল্লা পথে। এই উইকের লাস্ট 3-4 দিন ধরে আমি হ্যাঁ আমি সাইড করেই রাখছি। এই উইকের লাস্ট 3-4 দিন ধরে আমি ডমিনারটাই চালাচ্ছিলাম, লাল বাইকটা, মানে আমার ছোটো বাইক যেটা রয়েছে সেটা আমি চালাচ্ছিলাম না। তার একটা বিশেষ কারণ আছে। এই ফ্রন্ট লিভার যেটা রয়েছে, এই ফ্রন্ট লিভারটা না কাজ করছে না। মানে ইনসাইডে এই যে মাস্টার সিলিন্ডার যেটা রয়েছে, এই মাস্টার সিলিন্ডারের ইনসাইডে হয়তো যে বকেটটা রয়েছে সেই বকেটটা হয়তো খারাপ হয়েছে, যার জন্য এটা আমি যখনই প্রেস করছি তখন ব্রেক ধরছে না, ডিস্কটা লক হয়ে যাচ্ছে। তো ছোটো বাইকটার আর কি সার্ভিসিংয়ের সময় হয়ে এসছে, এটাকে ঠিক করাতে হবে। তো তার জন্য ভাবলাম যে না থাক, এটা আপাতত কিছু দিন, 2 দিন 3 দিন বা 4 দিন, 1 উইক যাই হোক না কেন, একটুখানি রেস্টে থাক। আপাতত ওই বাইকটা চালাই। লঙ্কা রেখেছে। এটা কি লঙ্কার বড়া? সাদা ভাত খাচ্ছ কেন? নুন দিয়ে ওই জন্য দেখ কত কি বানিয়েছে আজকে। আচ্ছা দেখ, আরে বাহ,
বড়া করে লাঞ্চ করে নেই ফুলকপির বড়া। এটা কি ইয়ের ডাল? মটর ডাল, মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে, ফুলকপির পকোড়া, মেথি শাক ভাজা। লাভলি। খাওয়া দাওয়ার পরে না শীতকালে একটুখানি বিছানায় বসে একটু আরাম, একটু 10-15 মিনিটের জিরিয়ে নিলে না সেটা না ভীষণ ভীষণ আরামদায়ক হয়, ভীষণ মানে অন্য রকমের স্যাটিসফ্যাকশন আসে শীতকালে। হঠাৎ করে যেন শীতটা যেন উধাও হয়ে গেল। 25শে ডিসেম্বরের আগে থেকে যে ঠান্ডাটা ছিল, যেরকমভাবে ঠান্ডাটা পড়েছিল কলকাতায়, সেই ঠান্ডাটা কেমন জানি একটা গায়েব মতো হয়ে গেল। হয়তো ডিপ্রেশনের কারণেই হতে পারে। তো এনিওয়েজ, যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে 2023 সালে ভ্লগের শুরুতে আমি যেরকম তোমাদেরকে বলছিলাম মনটা খুব অস্থির হয়েছিল, গত সপ্তাহের শুরুর দিকেই, মানে এই সপ্তাহেরই আর কি শুরুর দিকে আমি ভাবছিলাম যে কোন কোন জায়গাগুলো আমার মিস হয়ে গেছে, যে জায়গাগুলো মিস হয়ে গেছিলো সেগুলো আমি কবে সেই জিনিসগুলো আমি এক্সপ্লোর করতে পারবো। তো সেই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে আমার মনটা অস্থির হয়েছিল। আশা করি সমস্ত কিছু 2024-এ আমার কিন্তু সমস্ত কিছু সর্ট হয়ে যাবে। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ব্লগটাকে এর থেকে বেশি আর লেন্দি করছি না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এই যে কোয়ালিটিটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেই কোয়ালিটিটা কেমন লাগলো। সো উইথ দ্যাট সেড, আজকে এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।